ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। আমরা সূর্যাশিসের কাছে শুনছি হলিউড ক্লাসিক্যাল কন্টিনিউটি এডিটিংয়ের ব্যাখ্যা, তার শেষাংশ আজকে তোমাদের সামনে। সূর্যাশিস প্রত্যেককে আবারও একবার আমাদের এই জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আবার কথা বলবো ক্লাসিক্যাল কন্টিনিউটি এডিটিং নিয়ে। আগের পর্বে আমরা কন্টিনিউটি এডিটিং এর কিছু কি এলিমেন্টের সম্বন্ধে কথা বলেছি। আজকে আমরা সেই কি এলিমেন্টগুলোরই আরো কয়েকটা, যেগুলো আমরা এখন অবধি কথা বলে উঠতে পারিনি, সেই এলিমেন্টগুলোকে নিয়ে আমরা কথা বলব। তো আগের দিন আমরা আলোচনা করেছি 180 ডিগ্রি রুল, আমরা আলোচনা করেছি স্থান ও সময়ের ধারাবাহিকতা নিয়ে, আমরা আলোচনা করেছি ম্যাচ অন অ্যাকশন নিয়ে। আজকে আমরা এরপর থেকে বলা শুরু করব। প্রথমেই আসছে আইলাইন ম্যাচ। আইলাইন ম্যাচ কি? এই যে আমরা আগের দিন কথা বলছিলাম যে 180 ডিগ্রিতে দুটো মানুষ একজন আরেকজনের দিকে যখন তাকিয়ে আছে, তখন এই দুটো মানুষ আমরা যখন দেখব তখন তাদেরকে ওই 180 ডিগ্রির যে লাইনটা আছে সেই লাইনের কোনো একটা দিক থেকেই দেখব। সেই লাইনটাকে আমরা অতিক্রম করে উল্টো দিকে যাব না। তার একটা সেটাকে ব্রেক করারও একটা নিয়ম আছে, সেটাও আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে ধরে নেওয়া যাক আমরা শুধুমাত্র এই 180 ডিগ্রি রুলটুকুকে মেনে যখন কাজ করছি, সেই জায়গাটা নিয়ে বলি। সেই সময়টাতে একটা মানুষ যখন আরেকটা মানুষের দিকে তাকিয়ে আছে, আমরা বলছিলাম ওটিএস শটের কথা। তার মানে কি? ওটিএস শট তোমরা সবাই দেখেছো যে একজন মানুষের একটা রেফারেন্স রয়েছে একদিকে, আর ক্যামেরা উল্টো দিকে আরেকজন মানুষকে দেখতে পাচ্ছে। তো এই যেই মানুষটিকে দেখা যাচ্ছে, যে ক্যারেক্টারকে দেখা যাচ্ছে, সেই ক্যারেক্টার কিন্তু এই ক্যারেক্টারের দিকে তাকিয়ে আছে। তার চোখ যেদিকে রয়েছে তাতে আমরা বুঝতে পারছি সে এর দিকে তাকিয়ে আছে। এখন যদি এটা ওটিএস না হয়ে শুধুমাত্র একটা মিড শট হয়, তাহলে মানে কোনো মানুষের রেফারেন্স নেই, তাহলে তখন কিন্তু ওই যে মানুষটি যেদিকে তাকিয়ে আছে, ক্যারেক্টার যেদিকে তাকিয়ে আছে, সেই তাকিয়ে থাকা থেকে আমরা বুঝতে পারবো যে ক্যারেক্টার কোন দিকে তাকাচ্ছে, মানে উল্টো দিকে ক্যারেক্টার কোথায় আছে। শটের মধ্যে দিয়ে কিন্তু আমরা ওই স্পেসটাকে বুঝতে শিখছি। হয়তো আমরা স্পেসটা পুরোটা দেখতে পাচ্ছি না, আমরা হয়তো স্পেসকে ভাগ করে আলাদা আলাদা শটের মাধ্যমে দেখছি, কিন্তু আমরা কিন্তু যখন এই শটগুলোই একটার পর একটা দেখছি, তার থেকে সম্পূর্ণ স্পেসটার সম্বন্ধে আমাদের একটা ধারণা হচ্ছে। তো আমরা সেই অনুযায়ী যেদিকে তাকানোর কথা ক্যারেক্টারের, সেই তাকানোটাকে আমরা সেইভাবেই তুলবো এবং সেইভাবেই সেটাকে সম্পাদনার সময় লাগাবো, যাতে আইলাইনের থ্রু দিয়ে বোঝা যায় যে কোন দিকে আরেকজন ক্যারেক্টার আছে। আবার এই ক্যারেক্টারও কোন দিকে দেখছে, তার মাধ্যমে ওই আগের যে ক্যারেক্টার দেখছিল তার জায়গাটাও ঠিক হয়ে যাবে। তো তোমরা আশা করি দেখতে পেলে যে কিরকম ভাবে একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখকে ম্যাচ করা হচ্ছে। এখানটাতে কিন্তু কোনো প্রেফারেন্স নেই, কোনো সাবজেক্টের প্রেফারেন্স নেই, কোনো সাবজেক্টকে আমরা একটা যে তার কোনো অবয়ব পাচ্ছি যে এই দিকেই তাকিয়ে আছে বুঝতে পারবো, তা কিন্তু না। জাস্ট দুজন মানুষকে পরপর তোমরা দেখে মনে হচ্ছে যেন দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এখন এটা কিন্তু হতেই পারে যে দুজন দুটো আলাদা জায়গায়, শুধুমাত্র সম্পাদনার মাধ্যমে এই জিনিসটা আমরা তৈরি করতে পারবো। তো এইটাকে বলা হয় আইলাইন ম্যাচ। আইলাইন ম্যাচ দিয়ে আমরা কিন্তু ওই স্পেসটাকে বুঝতে পারছি। এবার আমরা যদি তারপরে যাই, সেই শর্ট রিভার্স শট। শর্ট রিভার্স শট কি না, কোনো একজনকে আমরা যখন নিচ্ছি, একটা শট আমরা যখন তুলছি, তখন একটি মানুষকে আমরা যেই দিক থেকে শট নেব, পরের শটে যখন অন্য দিকের মানুষকে দেখাবো, তখন ওই যে 180 ডিগ্রির নিয়মটা বলেছিলাম, সেই 180 ডিগ্রির নিয়মকে না ভেঙে আমরা ওই দিকেই থেকে উল্টো দিকের মানুষটাকে যখন নেব, তখন এই শট আর তার উল্টো দিকের শট, রিভার্স শট,
এই শর্ট আর রিভার্স শর্টকে আমরা একসঙ্গে যখন জুড়বো তখন ওই কন্টিনিউটি, ওই স্পেস, ওই 180 ডিগ্রি রুল মিলিয়ে মানুষজনের মনে হবে যেন দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো যে অনেক সময় আমরা তো অনেক সিনেমাতে দেখেছি যে একজন ক্যারেক্টার সে তাকিয়ে একদম ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে, এই শটগুলোকে বলা হয় পিওভি শট। তো সেই সময়টাতে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে মানে তো ক্যারেক্টারের জায়গায় ক্যামেরা বসে আছে, তো তাহলে সেই ক্যারেক্টার কোথায় রয়েছে? আমরা কি সিনেমাটা দেখার সময় ভাবি যে ক্যারেক্টার ওখানে নেই? আমরা ভাবি যে ক্যারেক্টার তখনও ওখানেই বসে আছে, কিন্তু ক্যারেক্টার কিন্তু বসে নেই। এটা কিন্তু আমাদের একটা ভ্রম। এটা কিন্তু কন্টিনিউটি মেনটেন করার সময় ক্যামেরা কোন দিকে থাকবে, ক্যারেক্টার কোন দিকে দেখবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তখন থেকেই মাপা হয়। ওই প্রি প্রোডাকশনের সময় কিন্তু মাপা হচ্ছে যে কোন জিনিসটা কিভাবে আমরা তুলবো এবং সম্পাদনার সময় কি করে বসাবো। তো শর্ট রিভার্স শর্ট মানে হচ্ছে একজন যদি এদিক থেকে বলে, অন্যজন তার উল্টো দিক থেকে বলবে, এইটা সম্পাদনার মাধ্যমে তুলে ধরা। তো এখান থেকে আশা করা যায় শর্ট রিভার্স শর্ট কি হয় তোমরা বুঝতে পারবে। একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিই। আমি আশা করি আগে যখন বুঝিয়েছি তখনই তোমরা ব্যাপারটা বুঝতে পেরে গেছো। তো শর্ট রিভার্স শর্টের মাধ্যমে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রচুর সিনেমা দেখি, যেগুলো মানে এগুলোর উদাহরণ দিলে পরে শেষ হবে না। এরকম প্রচুর ছবি দেখি যেই ছবিগুলোতে শর্ট রিভার্স শট ব্যবহার করা হয়। মানে স্ট্যান্ডার্ড যে কোনো ছবিতে এমনি একটা কথোপকথনের দৃশ্য যখন আমরা দেখি সেখানে কম বেশি শর্ট রিভার্স শট আমরা দেখেই থাকি। তো এর পরে আসি, আগের দিনও অল্প করে বলেছিলাম, ছোট করে বলেছিলাম, আবার আসি যে শর্টের যে ম্যাগনিফিকেশন সেটা কি। এটা কিন্তু কন্টিনিউটি এডিটিং এর জন্য খুব দরকার। শর্টের ম্যাগনিফিকেশন পরবর্তীকালে আরেকটু বড় একটা হয়তো ক্লাস হবে, স্যার হয়তো সেই ক্লাস নেবেন। আজকে ছোট্ট করে বলি যে আমাদের যদি মাথা থেকে পা অবধি দেখা যায় তাহলে সেটা হলো লং শট। যদি আমাদের কোমর অবধি দেখা যায়, মাথা থেকে কোমর অবধি দেখা যায় তাহলে মিড শট। আর যদি আমাদের শুধু মুখটুকু দেখা যায় তাহলে সেটা হলো ক্লোজ আপ। ক্লোজ আপের থেকেও বেশি ক্লোজ আপ হতে পারে যার নাম বিগ ক্লোজ আপ বা এক্সট্রিম ক্লোজ আপ। এই মিড শট আর ক্লোজ আপের মাঝখানে মিড ক্লোজ আপ আছে, আর মিড শট আর লং শটের মাঝখানটাতে একটা মিড লং শট আছে, আর এই লং শটের পরে আরেকটা শট আছে যার নাম এক্সট্রিম লং শট। এই শটগুলো দিয়ে আমি যখন বলছিলাম যে একটা শট থেকে আরেকটা শটে যাওয়ার মাঝখানে 30টা ডিগ্রির ডিফারেন্স লাগবে, তার সঙ্গে এই শটগুলো যেই শটের ম্যাগনিফিকেশন অনুযায়ী আমি তোমাদেরকে বোঝাচ্ছি সেই অনুযায়ী এই শটগুলোকে আমরা যদি ভেঙে একটুখানি ওই ক্যামেরাটাকে কাছে নিয়ে এসে একটু দূরে নিয়ে গিয়ে আমরা যদি শটগুলো তুলতে পারি তাহলে শটের যেই চেঞ্জটা অ্যাব্রাপ্ট হয় না। অ্যাব্রাপ্ট হয় না বলে তাতে জাম্প কাট হয় না। জাম্প কাট কি জিনিস পরের কোনো একটা এপিসোডে ঠিকই আমরা আলোচনা করব, অনেক বিস্তারিতভাবে আলোচনা করব। ছোট বিষয় নয়, বেশ বড় করে একটু সময় নিয়ে বোঝানোর মতো জিনিস, আজকে যাচ্ছি না। কিন্তু এই জাম্প কাটটা আমরা অ্যাভয়েড করতে চাই। ক্লাসিক্যাল কন্টিনিউটি এডিটিং জাম্প কাট করায় না, এইটা তোমাদেরকে বুঝে নিতে হবে। তো জাম্প কাট অ্যাভয়েড করার জন্য ওই 30টা ডিগ্রির ডিফারেন্স আর তার সঙ্গে এই শটের ম্যাগনিফিকেশন চেঞ্জ, এই দুটো জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে। তো গেল এই শটের যে চেঞ্জ সেটা গেল। তারপরে চলে আসে সময়ের ধারাবাহিকতা। তো স্থান ও সময়ের ধারাবাহিকতা তো একবার বলেছি, তো সময়ের ধারাবাহিকতাটা আবার কি? টেম্পোরাল কন্টিনিউটি হলো এই সময়ের ধারাবাহিকতাকে আমরা টেম্পোরাল কন্টিনিউটি বলি। টেম্পোরাল কন্টিনিউটি হলো একটা গল্প যখন যাচ্ছে সেটা একটা দিকেই যাবে, সেটা কিন্তু ভাঙবে না। একটা এখানটাতে আমি তোমাদেরকে এক্সাম্পল আলাদা করে দেব না, কারণ এক্সাম্পল দিতে গেলে একটু লম্বা হয়ে যাবে, এপিসোডটা একটু বেশি লম্বা হয়ে যাবে, একটা গোটা সিনেমা হয়তো দেখাতে হবে। আমি বরং তোমাদেরকে ডেসক্রিপশনে, তোমরা ডেসক্রিপশনটা গিয়ে একটু দেখো, ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবে একটা শর্ট ফিল্মের লিংক আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। সিনেমাটার নাম টয়ল্যান্ড, বেস্ট শর্ট ফিল্ম হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছিল, যতদূর সম্ভব অস্কার পেয়েছিল।
সিনেমাটা তোমরা দেখো, আমাকে কমেন্টে জানিও সিনেমাটা তোমাদের কেমন লাগলো। সিনেমাটা দেখে তোমরা টেম্পোরাল কন্টিনিউটি সম্বন্ধে তোমরা কি বুঝলে? দেখতে পাবে দুটো সময়ের গল্প বলা হচ্ছে, একটা একদিন আগে, একটা একদিন পরে, দুটো একই সঙ্গে বলা হচ্ছে। 2 মিনিটের জন্য যদি একদিন আগের গল্পটা বলা হয়, 2 মিনিটের তার পরের 2 মিনিট হয়তো একদিন পরের গল্পটা বলা হচ্ছে, পর 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 আসছে। একটা বিনুনি পাকানো হচ্ছে দুটো গল্পকে নিয়ে, দুটো দিনের গল্পকে নিয়ে একটা বিনুনি পাকিয়ে দিচ্ছে। এইটা কিন্তু একই সঙ্গে প্যারালালি যে এই দুটো সময়ের গল্পকে আমরা দেখছি, ক্লাসিক্যাল কন্টিনিউটির ক্ষেত্রে কিন্তু এই টেম্পোরাল কন্টিনিউটি কিন্তু এখানে ডিসরাপ্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো এইটা কিন্তু ভাঙা চলবে না। একটা লাইনে গল্প এগোবে, আগের দিনের গল্প, তারপরে পরের দিনের গল্প। ক্লাসিক্যাল কন্টিনিউটি, ক্লাসিক্যাল কন্টিনিউটি আজকের দিনে খুব মানা হয় না বলে আমরা খুব একটা দেখি না। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা ক্লাসিক্যাল কন্টিনিউটির ক্ষেত্রে কিন্তু যদি প্রশ্ন আসে তাহলে টেম্পোরাল কন্টিনিউটি বস্তুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো কম বেশি আজকে আমরা যে কটা কি ফিচার্স পড়লাম, আমি আরেকবার বলে দিই যে এই দুটো সাবজেক্ট দুটো দিনে আমরা কি কি পড়েছি। আমরা পড়েছি স্থান ও সময়ের ধারাবাহিকতা, আমরা পড়েছি 180 ডিগ্রির নিয়ম, আমরা পড়লাম আইলাইন ম্যাচ, আমরা পড়লাম ম্যাচ অন অ্যাকশন, আমরা শর্ট রিভার্স শট সম্বন্ধে জানলাম, আমরা শর্ট ম্যাগনিফিকেশন সম্বন্ধে জেনেছি, আমরা টেম্পোরাল কন্টিনিউটি অথবা সময়ের ধারাবাহিকতা এইটা সম্বন্ধে জেনেছি, এবং আমরা অদৃশ্য সম্পাদনা কি হয় তাও জানতে পেরেছি। আজকের মতো এতটুকুই, পরের দিন আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। ধন্যবাদ। এতক্ষণ তোমরা শুনলে হলিউডের ক্লাসিক্যাল কন্টিনিউটি এডিটিং এর ব্যাখ্যা, বিশ্লেষণ, কাহিনী, তার বিভিন্ন বৈশিষ্ট্যের কথা, সম্পাদনার সময় যেগুলো ব্যবহার করা হয়। সূর্যাশিস বলেছে জাম্প কাট, ম্যাচ কাট, এগুলো আমরা পরে জানবো। ধৈর্য ধরো, সপ্তাহে একবারে হবে না, পরের এপিসোড বা তারপরের এপিসোড বা পরবর্তী কোনো এপিসোড আসবে, সবই একে একে। ধন্যবাদ।